আজকের পর্বে আমরা জানব এমন এক রহস্যময় মন্দিরের কথা, যেখানে মহাভারতের দুর্যোধনের নামে এখনো পুজো হয় এবং তার নামে সরকারকে কর জমা দেওয়া হয়। অবাক হলেন? মহাভারতের সেই খলনায়ক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী, তার নামেই কেরালার একটি মন্দির। কৌতূহল বেড়ে গেল, তাই না? কেরালার কোল্লাম জেলার পৌরভাজি পেরুভিরুথি মলান্দা নামের এই মন্দিরেই দেশের একমাত্র দুর্যোধনের মন্দির। এই মন্দিরে নেই কোনো মূর্তি, নেই কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, তবে আছে একটি গদা, যা দুর্যোধনের অস্ত্র হিসেবে পরিচিত। আর এই গদারই পুজো হয় এখানে। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক ঘটনা। প্রাচীন গল্প অনুযায়ী একসময় দুর্যোধন এই অঞ্চলে ভ্রমণ করছিলেন। প্রচন্ড তৃষ্ণার্ত ছিলেন তিনি, কিন্তু কোথাও জল পাননি। এমন সময় তার সামনে এলেন এক দলিত মহিলা। দুর্যোধন তার কাছে জল চাইলেন, কিন্তু মহিলার কাছে কোনো জল ছিল না, বরং তার কাছে ছিল সুরা। একদম অবাক হবেন না, রাজপুত্র হওয়ার সত্ত্বেও দুর্যোধন সেই সুরা পান করেন এবং তৃপ্ত হন। কৃতজ্ঞতায় তিনি সেই মহিলাকে আশীর্বাদ করেন এবং কিছু জমি দান করেন। পরবর্তীতে গ্রামবাসীরা তার সম্মানে এই মন্দির নির্মাণ করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মন্দিরের জমি এখনো রেজিস্ট্রি রয়েছে দুর্যোধনের নামে। মন্দির থেকে যে কর সরকারকে দেওয়া হয়, তার রসিদে এখনো লেখা হয় দুর্যোধন নামটি। দেশের আর কোনো জায়গায় এমন কোনো মন্দির নেই যেখানে দুর্যোধনের নামে পূজা করা হয়। এই মন্দিরের জমিতে ধান চাষ হয়, আর প্রতিবার ধানের ফসল কাটার সময় গ্রামবাসীরা দুর্যোধনের কাছে প্রার্থনা করেন। তাদের বিশ্বাস, দুর্যোধন তাদের গ্রামকে রক্ষা করেন এবং শস্যের ফলন ভালো হয়। এবার আপনিই বলুন, মহাভারতের যাকে আমরা খলনায়ক হিসেবে জানি, সেই দুর্যোধনই যদি কোনো এলাকার রক্ষাকর্তা হন, তাহলে কি সেটা একটা অবিশ্বাস্য গল্প নয়? কেরালার কোল্লামের এই দুর্যোধন মন্দির, তার ইতিহাস এবং এই অলৌকিক কাহিনী আমাদের দেশের সংস্কৃতির বহুমাত্রিকতার এক উদাহরণ।